বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন এবং তারপরেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে গোটা বাংলা জুড়ে। বাংলা নয়, এই বিতর্ক কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং রীতিমতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী কি স্লিপ অফ টাং অর্থাৎ ভুল করে কি মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটি, নাকি তিনি ইচ্ছাকৃত বলেছেন? এই নিয়ে কিন্তু শুরু হয়েছে জোর চর্চা। তার কারণ আমরা জানি এর আগেও মুখ্যমন্ত্রী অনেক মন্তব্য করেন, কখনো কিন্তু বলেন যে তার মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু এবারের মন্তব্য, তিনি কি সত্যি কি তার মুখ ফসকে বেরিয়ে গেছে, নাকি তিনি ইচ্ছাকৃত আলোচনা করেছেন? আর যদি ইচ্ছাকৃত বলেন তাহলে কিন্তু 2026-এর আগে মেরুকরণ কিন্তু বাংলায় বাড়তে চলছে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2026 বিধানসভার ভোটের আগে শেষ পূর্ণ বাজেট পেশ করলো রাজ্য সরকার এবং সেই বাজেটের পরই দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সাসপেন্ড করা হয়েছে 1 মাসের জন্য। এবং শুধু তাই নয়, অগ্নিমিত্রা পাল রয়েছেন, বিশ্বনাথ কারক রয়েছেন, বঙ্কিম ঘোষ রয়েছেন, 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়। এবং যথারীতি বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন যে তিনি গর্বিত যে তিনি হিন্দুত্ব নিয়ে কথা বলতে যাওয়ার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং তিনি যে দাবিটা করেন যে সরস্বতী পুজো, বিভিন্ন স্কুলে যে সরস্বতী পুজো করতে পারেনি বা করা সম্ভব হয়নি, কোথাও বাধা এসছে, তার নিয়ে কিন্তু কথা বলতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেই কারণে তাকে বহিষ্কার হতে হয়। এবং এইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রীকে জঙ্গি মুখ্যমন্ত্রী সহ জঙ্গি যোগ একাধিক অভিযোগটা করেন। এবং এরপরেই মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভায় আসেন এবং তার যে জবাবি ভাষণে তিনি কিন্তু তার জবাব দিয়েছেন। এবং জবাব দিতে গিয়ে তিনি একদিকে যেমন তিনি নিজেকে বলেছেন তিনি ব্রাহ্মণ ঘরের কন্যা, সুতরাং তাকে হিন্দুত্ব এগুলো শেখাবেন না। পাশাপাশি তিনি এও বলেন যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে বসেন। এবং তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন যে যেহেতু মহাকুম্ভে বেশ কয়েকবার আগুন লেগেছে, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনকি দিল্লি স্টেশনে মহাকুম্ভ যাওয়ার পথে পদপিষ্ট হয়ে 18 জন মানুষের মৃত্যু হয়েছে, জখম বেশ কয়েকজন। তো এইখানে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কেন করতে গেলেন? তিনি কি সত্যি কি স্লিপ অফ টাং নাকি ইচ্ছাকৃত? আমরা বলবো একদম 2026 বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বাংলায় মেরুকরণ বাড়তে চলেছে। আর তারই কিন্তু সবচেয়ে বড় উদাহরণ কিন্তু এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা। তার কারণ আমরা জানি রাজ্যে যে ভোট ব্যাংক রয়েছে, এর আগে ফিরহাদ হাকিমকে আমরা দেখেছি তারা সংখ্যালঘু নয়, একদিন সংখ্যাগুরু হবেন বলেন এবং অন্য ধর্মের মানুষদের অভাগা এরকম কিন্তু মন্তব্য করেন। এবং তাই নিয়ে কিন্তু ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, কোনো সমালোচনাও করেনি। উল্টে একদিকে বিজেপি যেমন বাংলাদেশ ইস্যুকে, বিশেষ করে সনাতনীদের যে নির্যাতন, তাই নিয়ে সরব হচ্ছে, এমনকি বাংলার রাজনীতি কিন্তু বারবার সরব হচ্ছে। এবং বলা যেতে পারে বিজেপির পাখির চোখ কিন্তু বাংলার হিন্দুত্ব ভোট। এবং শুভেন্দু অধিকারী কোনো রাগ টাগ না করে সরাসরি বলেছেন যে বাংলায় বিজেপির 39% ভোট কিন্তু রয়েছে এবং তাদের প্রয়োজন 5% ভোট বাড়ানো, অর্থাৎ নজর কিন্তু সেই হিন্দু ভোটের দিকেই। এবং এইখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম যে এই যে বিস্ফোরক মন্তব্যগুলো সংখ্যালঘুদের নিয়ে, তা কিন্তু বলা যেতে পারে দলের এক প্রকার সমর্থন নিয়েই তিনি বলেছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মহাকুম্ভকে যে মৃত্যুকুম্ভ বললেন, একদিকে যেমন সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে সন্তুষ্ট করার বার্তা হতে পারে যে দেখো এই মহাকুম্ভ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এটা একটা হতে পারে, বা স্লিপ অফ টাং হোক কিনা তা কিন্তু তিনি এখনও ব্যাখ্যা করেনি। কিন্তু এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি কিন্তু ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। আমরা দেখেছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই সমালোচনা করেছে, বজরং দল এই সমালোচনা করেছে। তিনি কেন মহাকুম্ভকে এরকম মন্তব্য করতে গেলেন? একটু আগেই বললাম যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্বিতীয়ত সমালোচনা করেন। এমনকি বাংলার বিজেপি নেতারা তো রয়েছে যে মুখ্যমন্ত্রী এই মন্তব্য নিয়ে কিন্তু কড়া সমালোচনা করেছেন। এবং প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী কি পারতেন সংখ্যালঘুদের নিয়ে, মুসলিমদের নিয়ে এরকম মন্তব্য করতে? আর যদি করতেন তাহলে কিন্তু বাংলায় অন্যরকম চিত্র ধরা পড়তো। আমরা দেখেছি নুপুর শর্মার সময় দেখেছি হাওড়া জ্বলতে দেখেছি, নুপুর শর্মার যে বিতর্কিত মন্তব্য তারই কিন্তু হাওড়া বাংলা অগ্নিগর্ভ হতে দেখেছি। এবং এইখানে দাঁড়িয়ে সংখ্যালঘুদের নিয়ে যে বিতর্কিত মন্তব্য
তিনি যে করবেন না তা কিন্তু স্পষ্ট। তার কারণ তার বাংলা যে ভোট ব্যাঙ্কের 35% মুসলিম ভোট হয়েছে, এই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়ে এসছে। 2019-এও পেয়েছে, 2021-এর বিধানসভা নির্বাচনে কিন্তু বেশিরভাগটাই, অর্থাৎ বলা যায় প্রায় 90%-এর উপরে, প্রায় 95% ভোট কিন্তু গেছে তৃণমূল কংগ্রেসের দিকে। এবং সেখানে যে সিএ ইস্যু ছিল, এনআরসি ইস্যু ছিল, এগুলোকে জুজু দেখেই কিন্তু এই মুসলিম ভোট নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছে। পরবর্তীতে যে নির্বাচনগুলো দেখা গেছে সেখানে কিন্তু একই চিত্র, অর্থাৎ সংখ্যালঘু ভোট কিন্তু পুরোটাই গেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে। এবং মুখ্যমন্ত্রী বিলক্ষণ জানেন যে এই মুসলিম ভোট পুরোপুরি যে তাদের পকেটে থাকে, অর্থাৎ 35% যদি পান, মেরে কেটে হিন্দু ভোট 10% আসলেই তা কিন্তু জয় নিশ্চিত। এটা খুব ভালোই বোঝেন। আর সেই কারণে তিনি কিন্তু বাংলার যে সংখ্যাগুলো, অর্থাৎ হিন্দুত্ব নিয়ে তেমন কোনো মন্তব্য তিনি কিন্তু করেন না। বা তার অর্থাৎ তিনি যে এর আগেও তিনি বারবার বলেছেন যে গরুর দুধ দেয় সে গরুর লাথি তিনি খাবেন। সুতরাং বলা যেতে পারে এক কথায় বাংলার যে সংখ্যালঘু 35% মুসলিম ভোট আছে, সেই ভোটটাকে সংরক্ষণ করার জন্য, নিজেদের দিকে টানার জন্যই তিনি কিন্তু বারবার তার যে প্রয়াস তিনি কিন্তু করে চলবেন। অর্থাৎ বলা যেতে পারে আগামী 2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে, বাংলায় কিন্তু মেরুকরণ বাড়তে চলছে। আর এই মেরুকরণ নিয়ে অন্তত সাধারণ মানুষের সচেতন থাকা উচিত রাজনৈতিক ব্যক্তিদেরও। কারণ তাদের মন্তব্য কিন্তু গ্রামগঞ্জে বিরূপ প্রভাব ফেলে, অশান্তি সৃষ্টি হতে পারে। রাজনীতিবিদদের অবশ্যই এইসব বিষয় নিয়ে একটু সচেতন থাকা উচিত, সচেতনভাবে মন্তব্য করা উচিত। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।